গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শিব পুজোর প্যান্ডেলগুলো খুলছে, বেশ জমজমাট লাগছিল, মনটা খারাপ লাগছে। দুদিন আগে অবধি কত হই হই রই রই, দুদিন কি একদিন আগে অবধি হই হই রই রই ব্যাপার ছিল। যাই হোক, শেষ না হলে শুরু হবেই বা কী করে, তাই না? আবার একটা বছরের প্রতীক্ষা, আবার হবে পুজো। এটাই তো একটা, এবার দুর্গা পুজো আসছে, তারপর রান্না পুজো আসছে, গণেশ পুজো আসছে, একটার পর একটা তো ফেস্টিভ্যাল বাঙালির লেগেই থাকে। কিন্তু তা বলে তো জীবনকে ভাসিয়ে দিলে, উল্লাসের মধ্যে থাকলে হবে না। আমাদের যেটা কর্ম সেটা আমাদের করে যেতেই হবে। যাই হোক, অনেক বড় বড় লেকচার দিয়ে দিলাম, শুনে নিয়েছো, জ্ঞান অর্জন করে নিয়েছো। এবারে বলি, স্নান করে এসে আমি ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়ের কাল থেকে জ্বর, ওই গঙ্গায় চান করেছে, রাস্তা দিয়ে এসছে না, ওটা বসেছে, বাথরুমে এসে চান করেছে অনিয়মের জন্য। উচ্চারণ দেখছো, গন্ডগোল হয়ে গেছে, স্লিপ স্লিপ কেটে যাচ্ছে। এবার অনিয়ম করেছে, তার জন্য বাচ্চা মানুষ তো, ওর হয়েছে, আমাদের হয়নি। যাই হোক, ওই জন্য আজকে কম্পিউটারে ওকে পাঠাইনি। ও যদি দুটো ভাত, গলা ব্যথা হয়েছে, রুটি ফুটি খেতে পারছে না, ওই জন্য দুটো ভাত যদি ডিম সিদ্ধ দিয়ে খায় তো দেবো, আর না হলে শুধু ডিম সিদ্ধটাই দেবো, ঠিক আছে? আর হটপটে পরোটা আছে, আমি পুজো করে খাবো। আমি সকালে পরোটাটা করিনি কিন্তু, রাত্রিরে। আর এখনও পর্যন্ত পুজো করে উঠতে পারিনি। ওখানে শঙ্কর বাজারের ব্যাগ দিয়ে গেছে, বলেছি কিচ্ছু আনবে না, ঘরে সবজিপাতি সব আছে, শুধু মাছ কিংবা মাংস, শশা আর লেবু আনবে। আমি জানি না কী এনেছে, সাববেন ছুঁচো বলে তো দিয়েছি, বার করে দেখি। তারপর আগে পুজো করব, তারপর ব্যাগে হাত দেবো, ঠিক আছে? আর মেয়ে ঘরে ঘুমাচ্ছে, ও উঠবে, উঠে ওর খাবে, খেয়ে যদি পড়তে বসে। রাখছি, হ্যাঁ, আমি পুজোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজিয়েছি পুরো ঘরটা, এখানটা পুরো গন্ধ গন্ধ হচ্ছে। রাখছি, হ্যাঁ, পরে আসছি। এই দেখো, আমি পুজো দিয়ে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং। এটা সামনাসামনি না, সামনাসামনি তো এলাম চান করে। তোর বাবা, সব ভুলে যাচ্ছি। এই দেখুন, বাজারের ব্যাগ ভারী লাগছে। পেঁয়াজ আছে, পেঁয়াজ, বেশি কিছু আনেনি। চলো দেখাই তোমাদের, যা বলেছে তাই এনেছে। এ বাবা, লেবু আর শশা কোথায়? তো মাংস, তো অনেক মাংস মনে হচ্ছে, ভারী। এটা তো পেঁয়াজ, এতেই কি শশা ফশা নিয়েছে নাকি? না তো, এতে শশা নেবে না। ফোন করি, লেবু আর শশাটা আনেনি কেন, মনে হয় বাড়ি ফেরার সময় নিয়ে আসবে। এখানে ভাত টকবক করে ফুটছে। আর এই যে আমার মেয়ে, চলো আমার মেয়েকে একটু দেখাই। আমার মেয়ের শরীরটা একদম ভালো নেই। এই যে, হ্যাঁ বাবা, দাঁত মাছ, একটা ডিম সিদ্ধ খা। পাপা ফোন করেছিল, শরীর ভালো না থাকলে বলেছে একদম ওকে পড়তে নিয়ে যাবে না, ও সারাক্ষণ শুয়ে থাকো, খেলা আর পড়া বন্ধ, খালি খাবে আর ঘুমোবে, শরীর ঠিক করবে, এটাই বলেছে। দেখো বিছানার কি অবস্থা, তো শুচ্ছে করছে, ওই জন্য বিছানাটা তুলিনি। তাহলে ঘরদোর পরিষ্কার, অপরিষ্কার নয় কিন্তু, ঘরদোর আমার পরিষ্কার। একটু ব্যালকনিটা খুলে দিয়ে আলো আসবে, ঘরে জানলাটা খোল, পুরো গোটা খোল, আলো বাতাস আসুক। বৃষ্টি হলে সেইতে দিয়ে দিতে হবে। জামাগুলো মনে শুকিয়ে গেছে, পেরে। হ্যাঁ, তাহলে পড়লেও মন ভালো থাকে, ঘরে বসে বসে পড়ো। তোর বাবাকে বলবি পড়তে যাবো, তোর বাবাকে বললাম, জানি না তো, ওর সাথে আসলে পরে কথা বলে নিবি, ঠিক আছে? চলো, ডিম সিদ্ধ দিচ্ছি, খা। দাঁতটা মাছ দাও, বাসি মুখে খাবে ডিম সিদ্ধ? তো যা, পালা, বাড়ি বার করি হাড়ি থেকে ডিম সিদ্ধটা। লোক করতে পারে না, এনে ধর। হ্যাঁ, নাটক। স্নান করার সময় তাহলে বাথরুমে নিয়ে ঢুকে যাবি, অসুবিধা হবে না। যা, ডিম সিদ্ধটা খা যা। গলা দিয়ে তো ভাত ছাড়া রুটি ফুটি খেতে পারবি না। বাসি বাসি রুটি দেবো না তোকে, একটা আছে, আমি খেয়ে নেবো। ফ্রিজে মনে একটু তরকারি আছে, ওটা দিয়ে খাবো। হ্যাঁ, চচ্চড়িটা ফেলে দিতে হবে, শিব পুজোর বেঁচে যাওয়া চচ্চড়ি। একটুখানি খেয়েছিলাম, অতটা রয়েছে, আর কেউ খাবে না আমাদের বাড়ির লোকজন, ফেলে দেবো। এটা দিয়ে একটা পরোটা আছে, আমি খেয়ে নেবো।
মোরলা মাছটা ভাজা হবে মচমচে করে, আর চিকেনটা আলু দিয়ে কষা কষা হবে। আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, একটা পরোটা, পটল আলুর তরকারি, দুটোই বাসি কিন্তু, আর ডিম সিদ্ধ, এটা কিন্তু বাসি না। আর কি যেন বলছি, একটু ডাল করতে হবে। মোরলা মাছ ভাজাটা খাবে কি দিয়ে, বুঝলেন? একটু ডাল বসিয়ে দিই, তারপর খেতে যাচ্ছি। আমার মেয়ের মুখে ডিম সিদ্ধটা এত ভালো লেগেছে, ওকে আর একখানা ডিম সিদ্ধ দিতে হবে। আমি দুখানা দিয়েছি অবশ্য, হাঁড়িতে রয়েছে, উপর দিয়ে দিয়েছি। ও চলো ওকে আর একটা ডিম সিদ্ধ দিয়ে আসি। আর এখানে সবজি কাটছি, রান্না করছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি, উচ্ছে আলুটা ভেজে নিই, তারপর মোরলা মাছটা ভাজবো, তারপর লাস্টে মাংসটা করব। ঠিক আছে, চলো উচ্ছেটা ভাজা করে নিই, আর মেয়েকে একটুখানি ডিম দিয়ে আসি। আর ফ্যানটা চালাই। বাবা, চলো। এই হলো রবিবার দিন আমাদের ঘরে তেতো না হলে শাক সবেই হবে, বিশেষ করে তেতো। শাকের মধ্যেও পারলে তেতো দিয়ে দিলে খেয়ে নেয়, কিন্তু আমার ভাল লাগে না বলে আমি করি না। উচ্ছে ভাজাটা হতে থাক, মেয়েটাকে ডিমটা দিয়ে আসি। এনে এনে ডিম খাও, এই দুটোই কিন্তু, আর না, পেট গরম হয়ে যাবে কিন্তু। আর আজকে স্নান করবি? চিকেন কষা, চিকেন কষা হোক দেবো। চিকেন কষা খাবি তো? কালকে কোথায় করলি? কাল মাথা ধুলি তো। চলো রান্নাটা, এই উচ্ছে ভাজাটা করি, করতে করতে মাংসের সব জোগাড়জান্তি করে ফেলি। উচ্ছে আমাদের ঘরে একটু মচমচে ভাজা হয়, তার জন্য উচ্ছে ভাজা প্রায় কমপ্লিট। তার মধ্যে দেখো আলু কেটে নিয়েছি, মোরলা মাছগুলোকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, মচমচে করে ভাজা হবে। আমি বলেছিলাম ডাল করব, কিন্তু ডাল করব না, উচ্ছে ভাজা মাছ ভাজা মাংস দিয়েই হয়ে যাবে, ভালো লাগছে না ডাল করতে। আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, টমেটোটা বের করবো, এগুলো সব ফেলতে যাব ডাস্টবিনে। আমার ডাস্টবিন ওই জুতোর তাকের বাইরে থাকে। দেবো হচ্ছে টমাটার, টক দই নেই গো। এই তো ব্যাগটা বের করেছি, কিন্তু টমেটো বার করবো দুখানা, একখানাই বার করেছি বড় দেখে, ছোটগুলো বার করিনি, রেখে দিই। চলো, ডিমের ট্রে ফাঁকা, ডিম রাখতে হবে। চলো গো চলো, কাজ আর বন্ধু শেষ হয় নাই, বুঝেছো? চলো 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 চলো, এটা এদিকে নিয়ে যাই, সুবিধা হবে, সুবিধে। মচমচে করে মোরলা মাছ ভাজা ডাল দিয়ে খেতে কি ভালো লাগে। আমি আজ অন্য দিন করতাম, তো মাছগুলো না সুবেদার নয় খুব একটা, বেশি দিন রেখে খাওয়া যাবে না। অনেক দিন আগে এনেছে তো, এই উপোস থাপস করে খাওয়া হয়নি। এই আমাদের বাড়িতে বাজার আনলেই ঝগড়া হয়, জানেন তো। ওটা অফ ক্যামেরা হয় বলে বলতে পারি না, যখন তখন যা খুশি নিয়ে চলে আসবে, আমার ঘাড়ের ওপর চাপিয়ে দেবে। আমার মনে হয় না টান মেরে ছুঁড়ে ফেলে দিতে, তারপর ভাবি পয়সার জিনিস টান মেরে ছুঁড়ে ফেলে দেবো, যেটুকুনি ভগবান আমায় দিচ্ছে সেটুকুনি তো অনেক মানুষও পায় না। করে দিই, হাতে করে আনে খাবে বলে। আসলে শঙ্কর মানে আমার বর মশাই, ও বাইরের খাবার খুব একটা খায় না, ওর খাওয়া বলতে ঘরে। তাও রাত্রিবেলা কোনো ঝামেলা নেই গো, দিনের বেলাও ঝামেলা থাকে না। ওই রুটি তো একটা একরকম তরকারি, একটু মিষ্টি দরকার হয়, মিষ্টি ছাড়া ও খেতে পারে না রাত্রিরে, হলে ওর হয়ে যায়। দুপুরবেলাটাই একটু তড়িজুত করে খায়, তাও যদি রান্নাগুলো ছ্যাঁতর ম্যাতর হয়ে যায়, মানুষটা খাবে কি করে? রোজগার করছে, যে রোজগার করে ঘরে আনছে, তারই যদি থালাটা গুছিয়ে দিতে না পারি, তাহলে বলুন এই পাপ রাখবো কোথায়? এই পাপগুলো রাখবো কোথায়? এই হলো ব্যাপার। মাছটা ভেজে নিয়ে, মোরলা মাছটা ভাজা হতে হতে ম্যারিনেট করে দিই, যেখানে মশলা হয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখানে আছে পেঁয়াজ আদা রসুন বাটা, এখানে দিয়ে দেবো চিকেন মশলা, সবটাই দিয়ে দেবো, 5 টাকার প্যাকেট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো 2 চামচ, বেশি দিতে পারবো না গো, নিরুপায় আমি।
কালারের জন্য দেব ভর্তি করে 1 চামচ কাশ্মীরি মির্চ, দিয়ে দেব নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি, দেবো আসল জিনিস সর্ষের তেল। ঠিক আছে, এবার এটা ম্যারিনেট করি হাত দিয়ে কচলে কচলে। এই দেখো কালারটা সেই লাগছে এখনই। এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা কষিয়ে, এবার আমি বসবো। চিকেন এখানে বসুক, আমি ঘরে বসবো। চলো এবারে লাইটটা অফ করে দিই, একটুখানি বসি, শুয়ে একটু ফোন ঘাঁটি, তারপর রান্নাঘর পরিষ্কার করব, এ করব, মাংসটা হতে থাক। তারপর এই বাবু স্নানে চলে যা, স্নানে যা, যা পালা। রান্না কমপ্লিট, তোমাদেরকে বললাম মাংসের ঝোল হয়ে গেছে। কড়াটা নাবাইনি, কড়ার মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমার গ্যাস মুছে নিয়েছি। গ্যাস ফ্যাস সব পরিষ্কার চকচক করছে মোছা। আর যে কটা বাসন পড়েছিল মেজে নিয়েছি, শুধু কড়াটা মাজিনি। ভাতের থালা যখন মাজা হবে তখনই মাজা হবে। চলো আমার রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে করেছি ভাত, এখানে করেছি মচমচে করে উচ্ছে আলু ভাজা, শুকনো লঙ্কাটা আমার। এখানে আছে মোরলা মাছ ভাজা, আর এটা হচ্ছে চিকেন। চিকেনটা আজকে একটু অন্যরকম মশলা দিয়ে করেছি। দেখো কালারটা সেই এসছে না? এই হলো চিকেন, বুঝেছো? গরম মশলা দিইনি আজকে, মিট মশলা চিকেন মশলা এইসব দিয়েছি তো, গরম মশলা দিলে ফ্লেভারটা থাকে না। আমার মেয়ে খুব খিদে পেয়েছে, খেতে দিয়ে দিয়েছে ডিম সিদ্ধ, আর খেয়ে বসে আছে। চলো ওকে ভাত দিয়ে দিই, আমি আর শঙ্কর আসলে খাবো। ও শশা আনলে তখন স্যালাড করবো, লেবু কাটবো, সব করবো। এখনো আনেনি, আমার মনে অফিস থেকে আসার পথে একেবারে নিয়ে চলে আসবে। গুড আফটারনুন, এখন 12টা বেজে গেছে, ওই জন্য আফটারনুন বললাম। রবিবারের দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ সেরকম কোনো কাজ ছিল না, মেয়ে পড়ছিল, আর ওই মাংসের তরকারি দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি, কিছু দেখানোর ছিল না, ওই জন্য আর আসিনি, বুঝতে পেরেছো? আর সকালবেলা এতই হুটোপাটি করে কাজ করেছি, আজকে আর আসা হয়নি, আজকে দেরি হয়ে গেছে। একদম সকাল থেকে ব্লগ করিনি, মেয়েকে স্কুলে দিয়ে এই 12টা আমি ঘরে ঢুকলাম। ভাতটা সবে করে গেছি, এখন ডালটা বসাবো। ডালটা বসিয়ে একটুখানি বাথরুমে যাব, হাত মুখ ধোয়া হয়ে গেছে এক প্রস্তর, দুমক জল না ঢাললে আমি শান্তি পাচ্ছি না। বাইরে যে কি কটকটানি রোদ্দুর উঠছে দেখো, কে বলবে মুখ ধুয়েছি এসে? দুমক গায়ে জল ঢালবো, তারপর আসছি তোমাদের সামনে, ঠিক আছে? ডালটা বসিয়ে দিয়ে তারপর যাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। ডাল হয়ে গেছে, এখানে আলু পোস্ত বসিয়েছি, এখনো পোস্ত দিইনি। পোস্ত দেখো এখানে বেটে রেখে দিয়েছি, আর চিচিঙ্গে ভাজা হবে, পাঁপড় ভাজা। আজকে তো সোমবার নিরামিষ, ওই জন্য এই রান্না বান্না, ঠিক আছে? ডাল হয়ে গেছে, এখানে আলু পোস্ত বসিয়েছি, এখনো পোস্ত দিইনি। পোস্ত দেখো এখানে বেটে রেখে দিয়েছি, আর চিচিঙ্গে ভাজা হবে, পাঁপড় ভাজা। আজকে তো সোমবার নিরামিষ, ওই জন্য এই রান্না বান্না, ঠিক আছে? এত গরম লাগছে বলার মতো না। দেখো চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে পাঁপড় ভেজে তুলে রেখেছি, পরে তোমাদের দেখাচ্ছি। ফুলদানিটার ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ফুলদানিটা জায়গা মতো রাখবো, আবার ফুল আনলে আবার পাততে হবে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাঁজ করব। আর এই যে স্কুলে পরে গেছিলাম এই চুড়িদারটা, ঘেমো চুড়িদার, শুকনো করছি। একটা চুড়িদার দুদিনের বেশি পরা যায় না, আজকে কালকে পরবো, কাঁচা হয়ে যাবে। রোজ একটা করে পরলে কে কাচবে বলুন তো, তাই না?
চলুন না, এটা গুছিয়ে জায়গার মতো তুলে রাখি। রান্না বান্না হয়ে গেছে, তোমাদের তো বললামই। দেখো যে কটা বাসন পড়েছিল সব মাজা হয়ে গেছে। কি বলে এটা, এটা মুছিনি, এটা একটু বেশি নোংরা হয়নি, নিরামিষের দিন খুব একটা নোংরা হয় না। আর শঙ্কর চান করতে ঢুকে গেছে, আসলে পরে খেতে বসে যাব। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। ভাত দাঁড়াও দেখাই, এটা না না বলে হবে। এক টুকরো লেবু আছে, নিজের জন্য কাটতে হবে। এখানে করেছি ভাত, দুবেলার করেছি, লেবু কেটেছি আর একটু কাটবো। এখানে আছে রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে ডাল। এখানে পাঁপড় ভাজা, চিচিঙ্গে ভাজা, কতটা চিচিঙ্গে ভেজেছি, একটুকুনি হয়ে গেছে। এখানে ঝিঙে দিয়ে আলু পোস্ত, এখানে পেঁপে সিদ্ধ, কাঁচা লঙ্কা তেল দিয়ে রেখেছি, এটা মাখা করব। আর ফ্রিজে চাটনি আছে। এই হলো আজকের খাওয়া দাওয়া, নিরামিষ যেহেতু আজকে সোমবার, ওই জন্য। ঠিক আছে চলো। দেখো এখন 8:30 বাজে, আমার মেয়ে 7:45 বাড়িতে এলেও টিউশন সেরে স্কুল সেরে ওর খিদে পেয়েছে, ওই জন্য ম্যাগি খাচ্ছে। এই যে এই ভাইকে দে, দুজনে খা, ভাইকে একটু দে। কেন রে বাবা, চলে যাবি কেন? এত রাত্রিরে 8:30 কোথায় যাবি? জানিস না? বাজার করবে মা? ও দেখো এখানে মেয়ে এসে গেছে, আর শঙ্কর আনতে গেছিলো, হেলমেটটাও এখানে রেখে দিয়েছে। আর আলু পোস্ত আছে, ওটা দিয়েও রুটি ভালো খায়, খেয়ে নেবে। এখানে আটা মেখেছি, রুটি হবে। আর এখানে করব আলু ভাজা, ফ্রিজে ডাল আছে, ডাল আলু ভাজা দিয়ে আমার আর মেয়ের খাওয়া হয়ে যাবে। আর যদি একটু বেগুন ভাজি ভেজে নেব, বুঝতে পেরেছো? চলো রান্নাটা ঝপাঝপ করে বসিয়ে দিই, তারপর তোমাদের গুড নাইট বলবো। ঠিক আছে চলো। ছোট্ট পুচকি ব্লগ, কুরকুরে ডার্ক ফ্যান্টাসি সবার হাতে হাতে। দেখো এরা 3জন মিলে পার্টি করছে, আর এদের থেকে ঝেড়ে আমিও দুটো কুরকুরে খেয়ে নিয়েছি, তাই তো বাবা? আর শোনা বাবা, দেখি আমার বাবা, দেখো আমাদের বংশের চিরাগ বাবা, ঠিক আছে? এই একটা চিরাগ, এই একটা চিরাগ, আর ওটা আমাদের পরের ঘরে চলে গেছে, কিন্তু ও চিরাগ। 3টেই চিরাগ আমাদের ঘরের, ঠিক আছে? আমাদের বংশের এই 3খানা চিরাগ, 2টো মাইয়া, একটা ছেলে। এই তুই ভাই হয়ে ভাই, তুই ভাই, কিন্তু ভাই হয়ে থাকবি না, এদের দাদা হবি তুই। এরা এরা শোন, এরা কখন কোথায় কি যাচ্ছে একদম জিও কাকা, জিও জাস্ট বল, সব খবর দিবি আমাকে, তুই ওদের দাদা হয়ে থাকবি। বকে না একদম, ওকে ছেলেকে মারবি না, আমি বলে দিলাম, আমার ছেলেটাকে মারবি না। তুই এ কর, তুই ছেলেটাকে বকবি না, ওকে ভাই মনে করবি না, ও তোদের দাদা। বাবু শুধু পিঠের ছালটা ওদের তুলিস না, সেটা আমি তুলবো, বাদ বাকি সব ছাড় দিলাম। হ্যাঁ শুধু পেটাবি না। হাফ কথা বললাম, হাফ বুঝে নিল। এরা সব আজকালকার ছেলে পুলে, কথা মুখের কথা মুখেই রেখে মানে রয়ে যাবে, ওরা বুঝে যাবে। তোমরা ভিডিওটা দেখলে হাসবে ওর কথা শুনে। ঠিক আছে চলো, এখন আলু ভাজা করছে, আলু ভাজা, ঠিক আছে? এরা সবাই মেয়েগুলো খেললো, আর ছেলেটাকে দিয়ে চাকরের মতন কাজ করাচ্ছে। তুই করছিস কেন ওদের কাজ? হ্যাঁ ওরকমই কুঁড়ে কোথাকারে একদম। আর দেখো এখানে আমি রুটি করছি, সবাই মিলে খেলো, 2 বোনে মিলে ছেলেটাকে খাটাচ্ছে। চলো এখানে রুটি করে নিই, থেকে খাবারগুলো বার করি, ঠিক আছে? চলো চলো, ফ্রিজে তো থেকে খুলে রেখে এসছি। ডাল 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 ডালটা চাপা দিই। দেখো কত মুখ করাই, তরকা হবে, বলবো যেদিন হবে। এই হলো ডাল, একটুখানি জল দিয়ে গরম করে নেবো, মেয়ের আমার হয়ে যাবে, আমার না হলেও হবে। তোমাদেরকে দেখাই তাহলে, দেখিয়ে দিই। এতে করেছি রুটি, এই যে ডাল, আলু পোস্ত, এটা দিয়ে শঙ্কর রুটি খাবে। এখানে আছে ভাত মেয়ের আমার, আর এখানে করেছি আলু ভাজা আর বেগুন ভাজা। এটা মাইক্রো ওভেনের ভেতর রেখেছি, একটু গরম গরম থাকবে। এই যে
তিনজনে চিত হয়ে ফোন দেখছে। যাই হোক, চলো আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা, আই লাভ ইউ অল। গুড নাইট বল সবাই। গুড নাইট।